অম্বুবাচী নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু সংস্কার এবং কুসংস্কার আছে। পাড়ায় পাড়ায় আমরা দেখতে পাই শনি, নারায়ণ, এমনকি জগন্নাথেরও চোখ মুখ বেঁধে কোথাও কোথাও খবরের কাগজ দিয়ে পেঁচিয়ে রাখা হয়। প্রতিষ্ঠিত প্রতিমা 3 দিনের অতিরিক্ত অপূজিত থাকলে সেই প্রতিমায় আর প্রাণ থাকে না। দেখুন, আমাদের এই কালী মঠে, জুনা আখাড়ার অন্তর্ভুক্ত এই কালী মঠেও নিত্য পূজা হচ্ছে। মানে এই কদিন বাড়িতে রান্না বান্না হবে না, মন্দির থেকে প্রসাদ আসবে, গান্ডে বিন্ডে গিলে সমস্ত ব্রত চলবে। যে করছেন, যারা করাতে উৎসাহ দিচ্ছেন, তারা প্রত্যেকে নিরয়গামী হবে, নরক ভোগ করতে হবে তাদেরকে। বিবাহাদি এই সময় হবে না, এই সময় থুপিয়ে কাপড় কাচা যাবে না, মাঠে নাঙল দেওয়া যাবে না। আর যেটা অবশ্যই করবেন, প্রত্যহ রাত্রিরে দেবীর উদ্দেশ্যে আম আর দুধ দেবীকে সমর্পণ করতে হবে। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব অম্বুবাচী। সারা দেশ জুড়ে পালিত হয় অম্বুবাচী। এই অম্বুবাচী প্রথমত আমরা যেমনটা জানি, পুরাণ অনুসারে অসমের মা কামাখ্যা মন্দিরে জনিপীঠ নামে পরিচিত এবং সেখানে মায়ের পুজো হয়। তার পাশাপাশি সারা দেশ জুড়ে একই রকমভাবে 4 দিনব্যাপী পুজো হয়। বাংলাতেও সে একই রকমভাবে পুজো হয়, তবে বাংলাতে এক অন্যরকম দৃশ্য লক্ষ্য করা যায়। মায়ের মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুজো বন্ধ করে কার্যত কাগজ দিয়ে ঢাকা হয় মায়ের মূর্তি, কোথাও কাপড় দিয়েও ঢাকা হয়। পুজো সম্পূর্ণরূপে বন্ধ থাকে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, কালী মঠ, জগৎগুরু স্বামীজি পরমানন্দ গিরিজি মহারাজজির যে আশ্রম, সেখানে রয়েছি নোয়াপাড়াতে। এখানে একটি বিরল দৃশ্য আপনাদের দেখাবো। সেই বিরল দৃশ্য কি? মায়ের মন্দির এবং মায়ের মন্দিরে পুজো হচ্ছে। যেখানে অন্যান্য জায়গায় পুজো সম্পূর্ণরূপে বন্ধ, এখানে মায়ের কিন্তু নিত্যদিনে যেমন পুজো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু মায়ের মুখ খোলা অবস্থা এবং চলছে পুজোর কাজ। ঠিক কেন এমন, আমি সরাসরি কথা বলবো মহারাজজির সঙ্গে। মহারাজজি, সারা দেশ জুড়ে পালিত হচ্ছে অম্বুবাচী। এই অম্বুবাচীর কি কি নিয়ম রয়েছে, কি কি পালন করার ব্রতীদের কি উদ্দেশ্যে কি বলবেন? অম্বুবাচী হচ্ছে রজ উৎসব। যেমন মায়েরা মেয়েরা রজবতী হয় মাসের নির্দিষ্ট 4টে দিন, ঠিক তেমনি ধরিত্রীও রজবতী হন। শুধু রজবতী হন তাই নয়, এই সময় কৃষি, নাঙল ইত্যাদি সব নিষেধ হয়ে যায়। কৃষিকাজ করা যায় না, জমিতে নাঙল দেওয়া যায় না। আর তার সঙ্গে সঙ্গে আমরা জানি মা কামাখ্যা রজবতী হন এবং কামাখ্যা ধামে এটা সবচেয়ে বড় মহত্তম উৎসব। সারা বছরে দেবীর মোট যাত্রার সংখ্যা হচ্ছে 16টি। একে বলা হয় দেবীর ষোড়শ যাত্রা। এর মধ্যে অন্যতম প্রধান যাত্রা হচ্ছে অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী উপলক্ষে এই সময় নীল পর্বতের উপর মা কামাখ্যার যে মন্দির, সেই মন্দিরের কপাট বন্ধ হয়ে যায়। সেখানে মায়ের যে মূল পীঠ রয়েছে, জনিপীঠ যাকে বলা হয়, তা রক্তবস্ত্রের দ্বারা আচ্ছাদিত থাকে এবং অম্বুবাচীর শেষে অর্থাৎ নিবৃত্তি হলে আবার মন্দির খুলে সেখান থেকে বস্ত্র বের করে নিয়ে আসা হয়, মন্দির ধোয়া হয়, অভিষেক হয়, পুনরায় পুজো পার্বণ ইত্যাদি শুরু হয়। তবে হ্যাঁ, অম্বুবাচী নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু সংস্কার এবং কুসংস্কার আছে। যেমন পাড়ায় পাড়ায় আমরা দেখতে পাই শনি, নারায়ণ, এমনকি জগন্নাথেরও চোখ মুখ বেঁধে কোথাও কোথাও খবরের কাগজ দিয়ে পেঁচিয়ে রাখা হয়। শুধু তাই নয়, সমস্ত দেবদেবীদের মুখ ঢেকে দেওয়া হয়, পুজো বন্ধ হয়ে যায়। এগুলো অবিধি। প্রতিষ্ঠিত প্রতিমা 3 দিনের অতিরিক্ত অপূজিত থাকলে সেই প্রতিমায় আর প্রাণ থাকে না। মানে আমরা যে বিভিন্ন জায়গায় দেখছি মায়ের মূর্তি ঢাকা কাপড় দিয়ে, কাগজ দিয়ে, তাহলে সেগুলো উচিত নয় বলছেন? একদম ভুল। এবং সেটা এই অজ্ঞতা, বঙ্গদেশ যে দেশে, যে গৌড় দেশে তন্ত্রবিদ্যার এত প্রচলন, সেইখানে যে তন্ত্র নিয়ে এত কুসংস্কার, এটিই সবচেয়ে বড় মজার কথা। অতএব
আপনারা প্রত্যেকে নিত্য ক্রিয়া করবেন, নিত্য পুজো কেউ বন্ধ করবেন না। আর এই নিত্য পুজোর মধ্যে বা এই অম্বুবাচীর মধ্যে যদি বিশেষ পূজা পড়ে, যেগুলো নিরবকাশ, সে কার্যও করা যাবে। যেমন কোনো বার অম্বুবাচীর মধ্যে বিপত্তারিণী ব্রত পড়ে, তখন কি হবে? বিপত্তারিণী হবে না? নিশ্চয়ই হবে। কারোর কারোর এই সময়, অম্বুবাচীর তো কোনো নির্দিষ্ট সময় নেই, এটা তো তারিখ ধরে হয়। এই সময় হয়তো কারোর বাড়িতে দেখা গেল বাৎসরিক চণ্ডী পূজা আছে, কারোর বাড়িতে দেখা গেল বাৎসরিক সত্যনারায়ণ আছে। সে কি করবে? যেমন প্রতি বছর করে তেমনিভাবেই পূজা অর্চনা করবে। যার উদাহরণস্বরূপ বলি, এবছর অম্বুবাচীর মধ্যে আগামী 24শে জুন পড়েছে গঙ্গা দশহরা। তাহলে কি আমরা গঙ্গা দশহরা করব না? গঙ্গা পুজো করব না? যেমন পূজা হয় তেমন হবে, তার কোনো ব্যত্যয় হবে না। তবে বিবাহাদি এই সময় হবে না। এই সময় থুপিয়ে কাপড় কাচা যাবে না, মাঠে নাঙল দেওয়া যাবে না। আর যেটা অবশ্যই করবেন, প্রত্যহ রাত্রিরে দেবীর উদ্দেশ্যে আম আর দুধ দেবীকে সমর্পণ করতে হবে। আর কারা কারা অম্বুবাচী করবে? আমাদের ধারণা ওই বিধবারা করবে। এবং একটা নতুন আবার ব্যারাম জুটেছে তার সঙ্গে, সেটা কি? মন্দির থেকে প্রসাদ কিনে খেয়ে ফেলো। মানে এ কদিন বাড়িতে রান্না বান্না হবে না, মন্দির থেকে প্রসাদ আসবে, গান্ডে বিন্ডে গিলে, হ্যাঁ, সমস্ত ব্রত চলবে। এগুলোর প্রতিটি অবিধি। যে করছেন, যারা করাতে উৎসাহ দিচ্ছেন, তারা প্রত্যেকে নিরয়গামী হবে, নরক ভোগ করতে হবে তাদেরকে। তার মূল কারণ কি আমি বলি বুঝিয়ে, যে অম্বুবাচীতে অগ্নিপক্ষ কোনো জিনিস গ্রহণ করা যাবে না। আগুনের সঙ্গে সংস্পর্শ হয়ে সেই খাদ্যটা তৈরি হয়েছে, এমন কিছু গ্রহণ করা যাবে না। তাহলে সেটা ভোগী হোক আর দুর্ভোগী হোক, আগুনের সঙ্গে যদি সেটা যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা গ্রহণীয় নয়। যেমন মহাপ্রসাদ হলেও আমরা কিন্তু একাদশীর দিন পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ, অন্নপ্রসাদ, অন্নভোগ, সেটাকেও গ্রহণ করি না। তাহলে কতগুলো নিয়ম আমাদের মানতে হবে। অম্বুবাচীতে যাদের পক্ষে সম্ভব, শরীর দেবে যাদের, যাদের কোনো রকম রোগ ব্যাধি নেই, যারা মনে প্রাণে ব্রত করতে চান তারা করুন। তারা ফল এবং অগ্নিপক্ষ ছাড়া অন্যান্য খাবার যা কিছু আছে সেগুলো খাওয়া দাওয়া করে ব্রত করুন, মায়ের নাম করুন, ভগবানের নাম করুন, ইষ্ট নাম করুন, হরি নাম করুন। আর কে কে অম্বুবাচী করতে পারে? শুধু বিধবাদের জন্য এই ব্রত নয়, সাধু, জ্যোতি, ব্রতী, ব্রাহ্মণ, বিধবা, সাধুদের অবশ্যই অম্বুবাচী করতে হবে। যারা কোনো ব্রত করেছেন তাদের অম্বুবাচী করতে হবে, যারা বিধবা তাদের অম্বুবাচী করতে হবে, ব্রাহ্মণদের অম্বুবাচী করতে হবে। এদের মাস্ট অম্বুবাচী করা। আর শক্তি সাধনা যারা করে তাদের দিনে ঋস্যাচার করতে হয় আর রাতে কৌলাচার করতে হয়। এর মধ্যে দিয়ে দেবীকে সন্তুষ্ট করতে হয়। অর্থাৎ দিনের বেলায় তারা কঠিন ঋস্যাচার পালন করবেন, অম্বুবাচী বিধি পালন করবেন। আর রাত্রিতে পঞ্চমকার যোগে দেবীর আরাধনা করে মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন সহযোগে দেবীর উপাসনা করে দেবীকে সন্তুষ্ট করবেন। এই কটা জিনিস যদি আমরা মাথায় রাখি এবং সেইভাবে যদি চলি, তাহলে আমাদের মনে হয় অম্বুবাচী ব্রত ঠিক ঠিক হবে। অম্বুবাচয়তে ইতি অম্বুবাচী, জলের সঙ্গে এর সম্পর্ক। এই অম্বুবাচীকেই আমরা মনে করি প্রথম বর্ষারম্ভ। বর্ষার প্রথম জল পড়ছে, সেই জল পড়ার সময় 4-5টা দিন বৃক্ষ লতা গুল্ম কৃষিক্ষেত্র তাকে সেই জলটাকে অ্যাবজর্ব করবার জন্য, জলটাকে গ্রহণ করবার জন্য অবকাশ দিতে হয়। সেই অবকাশ ব্রতই হচ্ছে অম্বুবাচী ব্রত। মনে হচ্ছে এমন কোনো বিশেষ বিধি রয়েছে বা একেবারে পালন করাই যাবে না, যেগুলো রয়েছে কিছু? যেমন অম্বুবাচীর মধ্যে গৃহপ্রবেশ করা যাবে না, অম্বুবাচীর মধ্যে কোনো ব্রত প্রতিষ্ঠা করা যাবে না, অম্বুবাচীর মধ্যে কোনো নতুন জমি কেনা
পুরনো জমি বিক্রি করা, অর্থাৎ জমি ক্রয় বিক্রয় করা, এগুলো করা যাবে না, এগুলো একদম নিষেধ। যে সব জায়গাতে মায়ের মুখ ঢাকা, আপনার এখানে মায়ের পুজো হচ্ছে। আমি তো বললাম যে অম্বুবাচীতে দেবীর মুখ বেঁধে রাখতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেই। অম্বুবাচী যাত্রায় যেটা আছে, যেখানে আলাদা করে অম্বুবাচী কৃত্য হয়, সেখানে দেবীর মূর্তি বেষ্টন করার কথা আছে। বেষ্টন করা মানে কিন্তু মুখ ঢেকে লাল কাপড় দিয়ে, খবরের কাগজ দিয়ে মুখ ঢেকে রাখা নয়। দেখুন আমাদের এই কালী মঠে, জুনা আখাড়ার অন্তর্ভুক্ত এই কালী মঠেও নিত্য পূজা হচ্ছে। আমাদের প্রধান পুরোহিত যথাবিহিতভাবে নিত্য পূজা সম্পন্ন করছে। পণ্ডিত বিষ্ণু ঝা এই নিত্য পূজার দায়িত্বে রয়েছে, সে করছে। পাশে যারা সহকারী তারা তাকে সাহায্য করছে। যথাবিহিতভাবে মায়ের পূজা অর্চনা, সাজসজ্জা চলছে, ভোগ রাগও চলছে। যেমনটা জানালেন মহারাজজি, অম্বুবাচী নিয়ে একাধিক ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার ভরে রয়েছে বাংলা থেকে, বাংলার সংস্কৃতিতে। অর্থাৎ তিনি যেমনটা বললেন, কুসংস্কার সরিয়ে মায়ের পুজো এবং পাশাপাশি ঠাকুরের প্রত্যেকটি মন্দিরে যেন পুজো করা হয়। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।